বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 10 নভেম্বর সন্ধ্যা সোমবার দিল্লিতে যে রেড ফোর্ট মেট্রো স্টেশন আছে সেখানে একটা বম ধামাকা হয়েছে এবং এই বম ধামাকাতে বলা হচ্ছে 24 জন ইনজিওর্ড হয়েছে এবং 8 জন মারা গেছে। কিন্তু কদিন আগেই ফরিদাবাদে একটা বড় এই বোম ধামাকার র্যাকেট ধরা হয়েছে, যেখানে অনেক এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে এবং 3 জনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। তার তো খবর আগেই এসেছে। কিন্তু রেড ফোর্ট মেট্রো স্টেশনে গেট নাম্বার 1-এর কাছে যেটা হয়েছে সেটা গাড়ির মধ্যে হয়েছে এবং সেই গাড়িতে নাকি বোম রাখা ছিল, সেটা হঠাৎ করে এক্সপ্লোর করে গেছে। ফলে সেখানে একটা ভীষণ স্টেশন এলাকার মধ্যে 1 নম্বর গেটের কাছে মানুষের দৌড়াদৌড়ি আফরাতাফরি শুরু হয়েছে। তার সব ভিডিও এসে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে এরিয়াটাকে কর্ডন করেছে এবং ফায়ার ব্রিগেডের লোক এসে সেই গেটটা সেই যে ভয়ানকভাবে আগুন জ্বলে উঠেছে সেই আগুন হচ্ছে যে থেমে গেছে। 7টা ফায়ার টেন্ডার্স সেখানে পৌঁছেছে সেই আগুনকে নেভানোর জন্য এবং এই ঘটনাটা নিয়ে সবাই খুবই চিন্তিত। ভয়ানকভাবে আগুন জ্বলে উঠেছে, তার ভিডিও এসে গেছে। আমি দেখছিলাম বিভিন্ন নিউজ এজেন্সি সেই ভিডিও আপলোড করেছে এবং ফলে দিল্লিতে একটা ভয়ানক টেনশন শুরু হয়েছে। 8 জন মারা গেছে, 24 জন ইনজিওর্ড। এটা 4-5টা নিউজ চ্যানেল সবাই বলছে। আমি 4-5টা নিউজ চ্যানেল দেখলাম, সবাই কিন্তু একই কথা বলছে। ফলে আরও কী হয় না হয় বোঝা বড় মুশকিল। এনএসজি, এনআই এবং ফরেন্সিক ডিপার্টমেন্ট এর সমস্ত টিম মেম্বার তাদেরকে সেখানে পাঠানো হয়েছে এবং ফলে তারা আগামী কয়েক ঘন্টার পরে কী খবর দেয় সেটা আরও জানা যাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং গৃহমন্ত্রী অমিত শাহজি বিষয়টা খুবই গম্ভীরভাবে নিয়েছেন এবং সারা দিল্লিতে একটা রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে যে এটা কেন হলো। এবং একটা ভেহিকেল স্লো মুভিংয়ে যাচ্ছিলো, কেউ বলছে দাঁড়িয়েছিল। এটা হয়েছে 6:52 থেকে এই 6:52 থেকে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ মানে আজকে এই ঘন্টা 3 আগেই বিষয়টা বলা যায়। যাই হোক, আগামীকাল আমরা এর আরও অনেক বেশি বিস্তৃত জানতে পারবো। ধন্যবাদ।